হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেলটা ডেলিশিয়াস। আমি শ্রেয়সী আর আজকে নিয়ে চলে এসেছি বাঙালির খুব ফেমাস একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ধোকার ডালনা। তো ধোকা বানাতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, ধোকাগুলো হয় ভেঙে যায়, না হলে গ্রেভিটা শুকিয়ে যায়। তো আজকে আমি যে পদ্ধতিতে বানাবো সেটা বানালে কিন্তু এই প্রবলেমটা একদমই থাকবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ধোকা বানানোর জন্য আমি প্রথমে এখানে 1.5 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি অল্প জল, কয়েক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। এরপর এটা আমি পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট হবে না, একটু দানা দানা যাতে ডালটা থাকে সেইভাবে নামিয়ে নিতে হবে। আর এরপর আমি এখানে অল্প জল দিয়ে দেবো এবং এটাকে একটু পাতলা করে নেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং তেলের সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর হাফ চামচ হিং। এরপর এটা যখন গন্ধটা ভালো আসবে তখন আমি ডাল বাটাটা দিয়ে দেবো এবং সাথে একটু জলও দিয়ে দেবো। এই জলটা দিলে কিন্তু ধোকাগুলো খুব ভালো তৈরি হয় এবং ভেঙে যাওয়ার চান্সটা খুব কম থাকে। এরপর খুব ভালোভাবে এটা নাড়তে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে। তো এটা ভালো শুকিয়ে এসছে। এখন আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এবং তার ওপর তেল ব্রাশ করে নিচ্ছি। আর এরপরে আমি এটা দিয়ে দেবো ডাল বাটাটা এবং ভালো করে এটাকে থালার মধ্যে স্প্রেড করে নিতে হবে। এটা খুব পাতলাভাবে স্প্রেড করতে হবে এবং তারপরে কিন্তু ধোকাগুলো কাটতে হবে। এটা যদি পাতলা পাতলা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে গ্রেভিটা শুকিয়ে যাওয়ার চান্সটা থাকে না এবং ধোকাটাও কিন্তু ভাঙবে না। তো চেষ্টা করবেন ওটা খুব পাতলাভাবে কেটে নেওয়ার। এরপর আমি কড়াইতে অল্প তেল দিয়ে ধোকাগুলো একে একে ভেজে নেব। লো ফ্লেমে ভালো করে দুদিকে উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো। এবং বেশ ভালোভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব এবং বাকি ধোকাগুলোকেও আমি এইভাবে ভেজে নিয়েছি। এরপর আমি যে গ্রেভিটা বানাবো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আদা, টমেটো, 2 চামচ জিরে, 4 মগজ, পোস্ত, কাজু আর অল্প জল। এরপর আমি এটা ভালোভাবে পেস্ট করে নেব। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা এবং জিরে। এরপর এটা যখন ভালোভাবে ফ্রাই হয়ে আসবে তখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দেবো কড়াইতে। এবং ড্রাই স্পাইসেসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ, লবণ আর চিনি। এরপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে যেতে হবে। বারবার লো ফ্লেমে এটা ভালো করে কষাতে হবে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি এবং আবার ঢেকে নিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, আমি কিন্তু শুকনো লঙ্কা এখানে ইউজ করিনি। আর আমি এখানে 3-4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে গ্রেভিটার জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যাতে গ্রেভিটা একদম শুকনো না হয়ে যায়। তো এরপর জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব আর নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি আর অল্প গরম মশলা। এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। তো এরপর আমার এটা রেডি একদম ধোকার ডালনা। তা আমি আর 1 থেকে 2 মিনিট পর এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ধোকার ডালনা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এইভাবে বাড়িতে একবার বানাবেন এবং জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর আরও নতুন নতুন রেসিপি আসতে চলেছে সেগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।